এ নয় নে, আজকে তো কাম শেষ, কালকে সকালবেলা আমাকে বাড়িতে আসিস, একসাথে কালি ডিবের যাওয়া লাগবে, ওটি ভিউ আছে, ওটা কাটা লাগবে কালকে। এ কালকার চিন্তা কাল, আজকের চিন্তা আজকে। আজকের টাকাটা আমাকে তো সারাদিন পুকটি উবেত করে খাটাইলো, আজকের টাকাটা দিয়ে বেতমার বাড়ি কিনা খাওয়া লাগবে। এ টাকা আব্বা দিবে, টাকা আমি কুট পাবো? কালকে কামত আসিস, কাম শেষ করে আব্বা তোকে টাকা দিবে নি। মাথা মুথা তো হ্যাং মারা গেল। চাউল কিনা লাগবে, বাড়ি ভাতের চাউল লাই কি খামো তাহলে রাত্রে রে? দে চাউল লাগবে আগে করলো, 1.5 বিঘা ধান দুইজন মিলে পাতল করলো, ওগুলো ধান বাড়িতে লিয়ে যায় উঠে তো চাউল বার করে ওই ভাত আন দিলেই তো খাওয়া হলো নি রে। এ কাউল করিস না, হয় 5টার চাউল দে, না তোর বাবাকে টাকা দিব, বুঝিস নি? এ তাহলে তুই এক কাম করিস, ভাতে যেহেতু তোর এতই ঠেকা, তাহলে আজকের ভাত আমাকে বাড়িতে খাস। এ তোরা টেকালে ফাতরামি করিস কৃষক রে, আমি কিন্তু তাই মাংনা টেকা লিচ্ছি না, কাম করে টেকা লিচ্ছি। সবই ঠিকই আছে বারে, আমার বাপ যে আমার জন্য মেয়ে দেখবার গেছে তো বোঝা লাগবে বারে, এটা তুই বুঝিস রে পাগলা, এই শীতের দিন আমি থাকবো কেন করে, সেই জন্য করে আমার বাপ ওই ঘটকের কাছে গেছে মেয়ে দেখবার। তুই কোনো চিন্তা করিস নে, হাতের ভাত আর ওই এক প্লেট ডালবি, সে তো ঘুমানি ওটা খাস। আর 200 মিনিট কে দিবি? আমার জানার সাথে যে কথা কওয়া লাগে সেই মিনিট কে তুলে দিবে আমার? তো বাপ দেখিস শালার কাম কাজ, সারাদিন পুকটি বোধ করে খাটে 200 মিনিট ব্লক তোলা লাগবে। 200 মিনিটের দাম কত রে? 150 টাকা না 350 টাকা? 5 টাকা তুই এই মিনিট তুলতেই যাবি, তাহলে কি করবো আর? এ আমার ভবিষ্যতে চিন্তা করলা বললা, আমার ভবিষ্যতে আমার দান বুঝছো নাকি? এ আমাকে ভাত দেওয়া লাগবো বুঝিস নি? আমাকে 200 মিনিট দেবো আর এক প্যাকেট ডাইরি সিগারেট দেবো, সারা রাত খামার কথা কমো বুঝিস নি? এ হলে তো 200 মিনিটের ব্যবস্থা করে দেবো মনে, হাটারের ব্যবস্থা করে দেবো মনে। এখন দেখি তো আব্বা কুটি গেল, আসলে কি ঘটকের কাছে গেল না কি মিশে আমাকে করলো? এ তোর বাপ একটা জিনিস রে, যেটি যায় সেটি মনে করে ধুলের সাথে মিশা যায়। সেটাই তো করছি, আমাকে আর বেশি দেরি করাস নে, আব্বাকে যে খুঁজি, আর তোর বিকাশ নাম্বার দে, আমি তোকে টাকা বেড়ে দিচ্ছি। লে নম্বর লে 017 হয়ে গেছে লে, বুঝা পারছু? কে রে খালেদ ভাই, কি খবর? না ওই তেমন কিছুই নয়, বেটির বিয়ের পর থেকে তোমার সাথে তেমন দেখা করা হয়নি, ওই জন্যই ভাবনো যে আজকে তোমার সাথে দেখা করি। ওই তে ভালোই করছা, তো চলো সামনে দোকানে যা চা পান খাই। তা খাওয়া যেতেই পারে, তবে আমার একটা কথা আসলো। হ্যাঁ আমি তো সেটাই বুঝাই পারছি, আপনার বেটা তো আর কম বড় হলো না। ওই বড় তো হসি, কিন্তু বুদ্ধি শুদ্ধি সব হাতের তলে। আমি ভাবিচ্ছি যে বিয়ে করে আমি খিলেবি কি। হোক, আপনি ওগুলো চিন্তা করা লাগবো না, আপনার যেগুলো জমি জমা আছে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসতে খাবি। তোমারও দেখিচ্ছি ওই জমির উপরে লিখে, আমার বেটা জিঙ্কা তুমিও সিংকে হসা। আচ্ছা যাই হোক, যেটা না করলেই লয়, একটা মেয়ে দেখো। আর শোনো, মেয়ে কিন্তু হবে উচ্চ বংশীয়, বোঝনি? টাকা পয়সার অভাব নাই, সিংহে ধরনের মেয়ে আমার শরীর ওই বেটার বউ বানানো লাগবে, তাহলে তো হওয়ার লয়, খাপে খাপ মমতাদের বাবা ভালো লাগবে। যদি টাকা পয়সা লিবার চান তাহলে মেয়ে ভালো বললো, আর যদি টাকা পয়সা না লিবার চান তাহলে মেয়ে ভালো হবে। ওই তোমার নাম ন্যাংটা ঘটক বাকের লয়, তোমার কাছে না নানান পদের মেয়ে থাকে, আজকে আবারই কথা করছে গা। না খুলে সকালেই করছি, যদি শ্যামলা বরণের মেয়ে লিবার চান তাহলে এক সমান সমান হবে। আমি বোঝা পারছি, তোমার কাছে সব ধরনের মেয়ে আছে, তুমি খালি আনা লিজের ভেজে কেনা বাড়াবে চাচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। 500 টাকা জায়গা তুমি তো 1000 টাকা দেবা, এই তো হ্যাঁ, এই তো ডিফারেন্স, কোনো সমস্যা নাই। টাকা লেবাজ বলা তুমি ওই 1000 টাকা দেবো না, তুমি কাম করো। আপনার ব্যাটারি বিয়ে দিস না, সে কুম্বা আমলে তারই 5000 টাকা দিছিলেন, আর এখন তো আপনার ব্যাটারি বিয়ে, এখন এটার 20,000 টাকা নিয়ে হাজত লিম না আমি। কি কো ঘটক, লাগে তোর কথা ভাই কমা, এ ধারে কাছো তো ভালো করে কও কি আছে? 20,000 টাকা লেবা, ওই টাকা হলে না প্যান্ডেল হয়ে যাবে বিয়ের গোটালটা, মানে গোটাল মানুষ খিলে নেই পাড়ার 1 লাখ লোক। ভাই আমি বুঝতে পারছি আপনার না কিপটা লোক, 20,000 টাকা নিয়ে আমি মেয়ে জান পারবো না, তাহলে অন্য ঘটক দেখেন। কি কয় এবারে 20,000 টাকা? আচ্ছা হোক, যে এখন জিঙ্কা করে হোক পাম্পট্টি মারে ওই মেয়েটা দেখাবে কই, তারপর না হলেও চলবি। ঘটক কি করছে? ওই তোমার কথাই থাকলো, দাও ওই 20,000 টাকা লেওনি, এখন কথা হচ্ছে মেয়েটা তাহলে তো কদিন দেখাবা কও? আজকে সকাল সকালে আলে মেয়েটা দেখান পানুনি, এখন রাত্রে আসছেন, এখন আর ধ্যান যাবি, কালকে সকালে আসেন। আচ্ছা তাহলে তাই ওই কালকে সকালে তাহলে আসমনে। হাই রে আমার বাপের কাম রে, সকালে কলো যে মেয়ে দেখবার যাচ্ছি, কুটি মেয়ে দেখ, কুটি কি এখনো পর্যন্ত বাড়িতে আসার কোনো নাম নাই। কি বারে কুটি ব্যান গেল, কি ব্যান করলো, গরু মুখে হামলা হামলি শুরু করে দিচ্ছে, তাহলে পাত্রটা খাটে আসবো, বাড়িতে আসে গরুকে খেলামো, মনে হয় শুকিয়ে লাগছে, সিংকে অবস্থা করে আল দিল পারে, মাথা মতো গরম হয়ে গেল চিন্তাতে। না না, সেই সকালে আমার কোলে কথা, একবার তো চিন্তাও করা লাগবে যে বাড়িতে গরু আছে, কি ব্যান করে। হোক, তবে একটা দেখে আমার ভালোই লেগেছে যে আমার জন্য আব্বা পাও হাঁটিছে, আব্বার ওই পাও দিয়ে আমার জন্য মেয়ে দেখবার গেছে। না এবার মনে হয় বিয়েটা হবি। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, বিয়ে তো হবি আমার নাকি? হ্যাঁ, তো পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে 8 নম্বর পর্ব লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ ইউ গাইস।